রুহুল কবির রিজভী পোড় খাওয়া, আন্দোলন সংগ্রাম আর ত্যাগ তিতিক্ষার এক মূর্ত প্রতিচ্ছবি। রাজনীতির চড়াই উতরাইয়ের দীর্ঘ পথ পেরিয়ে এবার বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে ছাত্রদলের নেতৃত্ব থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, এরপর স্থায়ী কমিটির সদস্য। দলের দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই নেতাই এবার ভারপ্রাপ্ত মহাসচিব। আন্দোলন সংগ্রাম, কারাবরণ আর দলের কঠিন সময়ে কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতৃত্ব, সব মিলিয়ে রিজভীর রাজনৈতিক ক্যারিয়ার যেমন দীর্ঘ তেমনি ঘটনাবহুল। সেই পথ চলার গল্পই থাকছে এই প্রতিবেদনে। কুড়িগ্রামে জন্ম, রাজশাহী কলেজে উচ্চ মাধ্যমিক, এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি। তবে শিক্ষা জীবনের গণ্ডি পেরিয়ে তার পরিচয় তৈরি হয় রাজনীতির মাঠে। বামপন্থী ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনৈতিক পথ চলা শুরু, পরে যুক্ত হন ছাত্রদলের রাজনীতিতে। ছাত্রদলের রাজনীতিতে দ্রুতই নেতৃত্বের দক্ষতার পরিচয় দেন তিনি। এরপর নির্বাচিত হন রাকসুর ভিপি। এক পর্যায়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পান রিজভী। ছাত্র রাজনীতির সেই অভিজ্ঞতাই পরে তাকে নিয়ে আসে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে। 2016 সালের 19 মার্চ দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন তিনি। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার সেখান থেকেই বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে আরও দৃশ্যমান হয়ে ওঠে তার ভূমিকা। রাজপথের আন্দোলন থেকে দলীয় কার্যালয়, দু জায়গাতেই সক্রিয় ছিলেন রিজভী। রাজনৈতিক কর্মসূচি, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং গণমাধ্যমে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দলের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে দীর্ঘদিন ছিলেন বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিকবার কারাবরণও করতে হয়েছে তাকে। আনন্দ দুটোই আমাদের মধ্যে আছে, আমরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবো কি? তবে রুহুল কবির রিজভী রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে। চরম রাজনৈতিক প্রতিকূলতার সময় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে টানা 2 বছর 1 মাস 26 দিন অবরুদ্ধ অবস্থায় থাকেন, কিন্তু বিন্দুমাত্র দমে যাননি তিনি। নিয়মিত সংবাদ সম্মেলন করে তুলে ধরেছেন দলের অবস্থা, যোগাযোগ রেখেছেন নেতাকর্মীদের সঙ্গে। আমাদের সরকার গণতান্ত্রিক সরকার। 2024 সালের শেষ দিকে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন নিয়েও আলোচনায় আসেন রিজভী। প্রকাশ্যে স্ত্রীর ভারতীয় শাড়ি পোড়ানোর ঘটনায় তৈরি হয় ব্যাপক আলোচনা। দলের গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও ধারাবাহিকভাবে সক্রিয় ছিলেন রিজভী। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন তিনি। এরপর 15 আগস্ট তাকে দেয়া হয় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ। মাত্র কয়েকদিনের ব্যবধানে পেলেন আরও বড় দায়িত্ব, হয়ে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ছাত্র রাজনীতির মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব, দীর্ঘ এই পথ চলায় রিজভীর রাজনৈতিক পরিচয় তৈরি হয়েছে আন্দোলন সংগঠন আর কঠিন সময়ে দলের পাশে থাকার মধ্য দিয়ে। এবার তার সামনে আরও বড় পরীক্ষা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলকে সাংগঠনিকভাবে এগিয়ে নেওয়া এবং রাজনৈতিক নেতৃত্বকে আরও কার্যকর করা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।